খারাপ লাগে আমার যে আমাদের এই হিন্দু ধর্মের ছেলেমেয়েরা, আমাদের এই সনাতন ধর্মের ছেলেমেয়েরা যে বৈষ্ণবকে দেখলে সম্মান করতে হয়, যাদেরকে দেখলে মাথা নত করতে হয়, এরা বৈষ্ণবকে শ্রদ্ধা করা তো দূরের কথা, বৈষ্ণবকে দেখে এরা নিন্দা করে। আমার এখানেই খারাপ লাগে। সে যাই কিছু হোক, তুমি তাকে সম্মান জানাও। সে কেমন হয়েছে জানেন? এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন যে আমরা অনেকে বিচার করি, অনেক ছেলে মেয়েরা বলে তুমি তো বৈষ্ণবের চরণধুলি মাখতে বলছো, কিন্তু আমাদের গ্রামে কয়েকটা বৈষ্ণব আছে তাই একটাও ভালো না। বলে ও ভালো আর জগতে আর কেউ ভালো না। বললেন তোমার দেখার মতো নয়ন নাই তাই তুমি দেখতে পাও। যেমন এক গ্রামে একটা চোর ছিলেন, যার নাম ছিলেন মদন চোর। আর এই মদন চোর এমনই চোর ছিলেন যার উৎপাতে গ্রামের লোক একেবারে অতিষ্ঠিত হয়ে গেলেন। ওই গ্রামের রাজা হঠাৎ করে জানিয়ে দিলেন, তোমরা যদি এই মদন চোরকে আমাকে ধরিয়ে দিতে পারো, তাহলে তোমরা যে যত আমার কাছে স্বর্ণ মুদ্রা চাইবে আমি তোমাদের তত স্বর্ণ মুদ্রা দান করব। এখন মদন চোর মনে মনে চিন্তা করলেন, রাজামশাই এই গ্রামের লোককে ঢেরি পিটি জানিয়ে দিয়েছে আমাকে যে ধরিয়ে দিতে পারবে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দান করবে। তাহলে মদন মনে মনে চিন্তা করলেন, তাহলে তো এই গ্রামে আমার থাকা হবে না। গ্রামটাকে পরিত্যাগ করে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু নবদ্বীপের যে পথ দিয়ে যাচ্ছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনা যে জায়গাটা, যে বাড়ি যেখানে নবদ্বীপে, ওই গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনার ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়িতে প্রত্যেক দিন নিয়ম করে প্রত্যেক দিন ভাগবত পাঠও হতো। দক্ষিণেশ্বর থেকে একটা ভাগবত পাঠক এসেছেন, তিনি ভাগবত পাঠ করছেন। আর সেদিন পাঠকের বিষয়বস্তু ছিল গৌর উপাসনা। লক্ষ্য করুন, পাঠকের বিষয়বস্তু ছিল গৌর উপাসনা। এই যেমন আপনারা এতগুলো ভক্ত, এমন ভক্তের আগমন হয়েছে, মদন যেতে যেতে মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই ভক্তের মধ্যে মিশে যেতে পারি তাহলে রাজার লোক তো আমাকে ধরতে পারবে না। এখন মদন চোর কি করলেন, ওই ভক্তের মধ্যে মিশে গেলেন। আর যেই না ভক্তের মধ্যে মিশে গেছে, অমনি পাঠক মশাই পাঠ করছেন। পাঠ করতে করতে হঠাৎ করে পাঠক মশাই বলে উঠলেন, শোনো বাবা, যদি কেউ গৌর সোনা গ্রহণ করতে পারে তবে সেদিন থেকে তার নতুন জন্ম হয়ে যায়। হরি বল, হরি বল। দেখুন মানুষের চৈতন্য শক্তি কেমন ভাবে জাগ্রত হয়। যেই না পাঠক মশাই পাঠ করতে করতে বলেছে যে বাবা, যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে তার নতুন জন্ম হয়, এই কথাটা যেই না বলেছে, মা পাঠ হয়ে গেছে, প্রত্যেকটা ভক্ত বাড়ি চলে যাচ্ছে। আর মদন চোর ওখানে অমন ভাবেই বসে আছে। পাঠক মশাই এসে মদন চোরকে ডেকে বলছে, কি ব্যাপার বাবা, সবাই ঘরে চলে গেছে আর তুমি এখানে এমন করে বসে আছো, তুমি ঘরে যাবে না? তখন মদন চোর বলছে, আচ্ছা বাবাজি, আপনি যে ওই ভাগবত পাঠ করতে করতে বললেন যে যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে তার নতুন করে জন্ম হয়, আচ্ছা বাবাজি এই কথাটা কি সত্য কথা? বললেন বাবা, হ্যাঁ এই কথাটা সত্য কথা। যেদিন থেকে গৌর সোনা গ্রহণ করা হয় সেদিন থেকে তার নতুন জন্ম হয়ে যায়। মদন চোর বলছে, বাবাজি তাহলে আপনি কৃপা করে আমাকে একটু গৌর সোনা দান করবেন। বললেন, বাবা তুমি গৌর সোনা নিতে চাও? বলছে হ্যাঁ। বলছে তাহলে তুমি ওই সুরধনী গঙ্গা থেকে স্নান করে আসো। স্নান করে আসলেন আর ওই মদনের করণে গৌর উপাসনাটা দিয়ে দিলেন, গৌর মন্ত্রে দীক্ষিত করলেন। মদনের ভিতরে কিন্তু সাহস হয়ে গেছে, কি বলুন তো, যে আমি গৌর সোনা গ্রহণ করেছি, আমার নতুন করে জন্ম হয়ে গেছে। এই যে ভক্তি, এই যে প্রেম। এখন মদন নির্বিঘ্নে ওই গৌর সোনাটা নিয়ে বাড়িতে এসেছে। বাড়িতে এসে যেই না বাড়িতে এসে দাঁড়িয়েছে, রাজার লোকজন এসে মদনকে, ওরা তো সবাই খুঁজছে যে মদন কখন আসবে। যেই না এসেছে, মদনের হাতটা ধরে নিয়ে গিয়ে রাজামশার সামনে গিয়ে বলছে, রাজামশাই এই নিন, এই সেই মদন চোর যার অতিষ্ঠিতে গ্রামের লোক একেবারে, যার অন্যায় অত্যাচারে গ্রামের লোক অতিষ্ঠিত হয়ে গেছে। এখন দেখবেন অপরাধীকে কিন্তু, যারা অপরাধ করে তাদের কিন্তু ক্ষমা প্রার্থনা করলে অনেক সময় শাস্তি একটু কম হয়ে যায়। রাজামশাই মদন চোরকে ডেকে বলছে, মদন তুমি যে অপরাধ করেছো এই অপরাধটা তুমি স্বীকার করো, তাহলে তোমার শাস্তি একটু কম হলেও হতে পারে। তখন মদন চোর কি বলছে জানেন?
রাজামশাইয়ের কথাটা শ্রবণ করে মদন চোর বলছে, রাজামশাই আমি আমি আগের জন্মে যা করেছি, কিন্তু জ্ঞান তো আমি এই জন্মে কোনো অপরাধ করিনি। এই যে কোন মার্গের কথা বলছে এটা তো আর ওই রাজামশাই বুঝতে পারছে না, কারণ ওর ভিতরে তো ভক্তি জমে গেছে। আর আমার ভগবান বললেন, আমার ভক্ত যতই অপরাধ করুক না কেন, যদি একবার আমার ভক্তের ভিতরে প্রেমের উদয় হয়ে যায়, আমি তার সকল অপরাধ ভুলে গিয়ে সেই ভক্তকে আমি আমার বুকে টেনে নেই। হরি বল বল রে আমার হরি মদন বলছে, রাজামশাই চাও নাই আমি আগের জন্মে যা করেছি, কিন্তু আমি জ্ঞানে তো এই জন্মে কোনো অপরাধ করিনি। রাজামশাই বলছে, তুমি যে কোনো অপরাধ করোনি তার প্রমাণ দিতে পারবে? বলছে, কি প্রমাণ দিতে হবে? বলছে, এক কোণে একটা লোহার দণ্ড আগুনে পুড়িয়ে লাল টকটকি করা হবে, আর এই লোহার দণ্ডটা তোমার হাত দিয়ে ধরতে হবে। হাত যদি পুড়ে যায় তবে জানবো তুমি অপরাধ করেছো, আর যদি না পুড়ে তবে জানবো তুমি অপরাধ করোনি। তুমি কি রাজি? মদন বললেন, রাজামশাই আমি রাজি। বলছে, এই যা এখন একটা লোহার দণ্ড পুড়িয়ে নিয়ে, লোহার দণ্ডটা আগুনে পুড়িয়ে লাল টকটকে করে ওই লোহার দণ্ডটা আমার যেই না মদনের সামনে এসে দিলেন, মদন নির্বিঘ্নে ওই লোহার দণ্ডটা যখন হাতে ধরেছে, দেখা গেল লোহার দণ্ডটা আস্তে আস্তে আগুন থেমে গিয়ে শীতল হয়ে গেল, কিন্তু মদনের হাতটা এক বিন্দুও পড়ে নাই। বললেন, কি করে পড়বে? ওর যে ভিতরে ভক্তি, ওই ভক্তিতেই তো আমার ভগবান বিক্রি হয়ে গেছে। ভক্তিতেই তো আমার ভগবান বিক্রি হয়ে গেলেন। তাই বললেন, এই গৌর সোনা যারা একবার গ্রহণ করে সেদিন থেকে তাদের নতুন জন্ম হয়ে যায়, যদি এই বিশ্বাস, এই প্রেম, এই ভক্তিটা যদি তার ভিতরে থাকে। কেননা শাস্ত্রে বললেন, বিশ্বাসে লীলাই বস্তু তর্কে বহুদূর। আর ভক্তি যার ভিতরে আছে তার কাছেই আমার ভগবান বিক্রি হয়ে যায়। ভক্তিটা এমন একটা জিনিস, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার দেহে কোনো ব্যাধি হয়েছে, আপনি জাগতিক জগতের কোনো ডাক্তারকে বললেন যে ডাক্তার আমার এই ব্যাধিটা হয়েছে, ঔষধ দেন, টাকা দিলেন, ঔষধ খেলেন, আপনার ব্যাধি ভালো হয়ে গেল। কিন্তু যদি কোনো ডাক্তার কাছে, যতই MBBS ডাক্তার হোক না কেন, যত ডিগ্রি করা ডাক্তার হোক না কেন, ওই ডাক্তারের কাছে যেয়ে যদি বলা হয় যে ডাক্তার মশাই আমি আপনাকে লাখ লাখ টাকা দেবো, কোটি কোটি টাকা দেবো, আপনার কাছে কি এমন কোনো ঔষধ আছে যে সেই ঔষধটা সেবা করলে আমার ভিতরে ভক্তির উদয় হবে? বললেন, ও বড় ডাক্তার হতে পারে, ডিগ্রি থাকতে পারে, কিন্তু ওই ডাক্তারের কাছে এমন কোনো ঔষধ নেই যে সেই ঔষধটা সেবা করলে ভক্তির উদয় হবে। তবে এই জিনিসটা একজনেদের কাছে পাওয়া যায়। কাদের কাছে জানেন? বললেন, এই ভক্তিটা যদি কোনো ভগবান ভগবতী গুরু শরণ আশ্রয় করে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে,